আজকের দিনটা আমার জীবনের খুবই দুঃখের দিন। তাই সকালে উঠে মনটা ভালো ছিল না। তাই একটু জানলার পাশে দাঁড়িয়ে বাইরের বাতাসটা দেখছিলাম। আকাশ বাতাস দেখে একটু মনটা ঠিক করার চেষ্টা করছি। কেন আজকের দিনটা সত্যিই আমার জীবনের খুব দুঃখের দিন। কেন বলছি? চলো তোমাদের বলবো। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব জানাবো। চলো, সকাল হয়ে গেছে, উঠে পড়েছি। তো উঠে পড়ে দেখে নাও এখন বাজে 6টা বাজে 10। ওখানে সোনু ঘুমাচ্ছে, ওকে উঠাতে হবে, কিন্তু মর্নিং স্কুল আছে, যেহেতু সবাইকে উঠিয়ে উঠাতে হবে। তার আগে আমাকে খাবার জোগাড় করতে হবে। তাই আমি চলে এসেছি রান্নাঘরে কিছু খাবার তৈরি করতে। চা আর টিফিন খাবার একটু কিছু তৈরি করে নিয়েই সবজি বানাতে, ছেলেগুলোকে স্কুল পাঠিয়ে সবজি বানাতে বসে গেছি। এবার সবজি টবজি বনিয়ে নিলাম। সবজি বনিয়ে পরে স্নান করতে গেলাম। চান হয়ে গেল। চান হওয়ার পরে আমি একটু রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পরে এইতে রেডি হয়ে গেছে, তোমাদের সাথে দেখাচ্ছি। আজকে এই রেডি হচ্ছে। আজকে দিনটা দুঃখের কেন বললাম, কেন কি আজকে আমার মা আজ 12 বছর আগে মারা গেছেন আজকের দিনটাই, জুন মাসের 17 তারিখ। তো আজকের দিনটা তার জন্য আমাদের খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের, আমার বোনদের, আমার পরিবারের। তো এই দিনটা প্রতি বছরই আসে, আর এই দিনটায় সত্যি মনটা খুব খারাপ থাকে আমাদের সবার। বোন সকালবেলায় ফোন করেছিল, বলল হ্যাঁ মন খারাপ লাগছে সবারই, কী করা যাবে, নিয়তিতে যেটা লেখা থাকবে সেটা তো হবেই। তো আমি একটা জিনিস জানি, যে মা নেই তার দুনিয়াতে সত্যিই আপন কেউ নেই। মায়ের কাছে যেটা বলতে পারবে, ছোট থেকে বড় সবারই মায়ের প্রয়োজন। ছেলে মেয়ে বলো, হ্যাঁ মেয়েরা দুঃখ প্রকাশ করতে পারে চোখের জলের দ্বারাই, কিন্তু ছেলেরা সেটা করতে পারে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কষ্ট হয় মা ছাড়া। বিয়ে হয়ে যাক আর যাই যাক, মায়ের প্রয়োজন কিন্তু সবসময় পড়ে। এতে যে অনেকদের দেখি যে কথা বলছে মাদের সাথে, আমি পাই না, সেটা আমার একটা মন খারাপের সময় হয়। সবাইকে দেখে খারাপ লাগে যে হ্যাঁ বিয়ে হয়ে যাওয়ার পর তো মায়ের সাথে কথা হয়, শেয়ার করতে পারি কিছু কথা, সেটা আমি এখন করতে পারি না, আমার ভাগ্যে। কিন্তু যাদের মা আছে তারা মাকে একটু দেখো, ভালোবেসে আঁকড়ে রাখো। মা যতদিন থাকবে তোমাদেরই ভালো। তো এই বলে আমি আজকের কাজ শুরু করলাম। পুজো করছি, ধরো পুজো করতে বসেছি। পুজো করতে করতে এবার ঘরের কাজ তো তোমাকে করতেই হবে, তোমার মন দুঃখ থাকুক, খারাপ থাকুক, কষ্টে থাকুক, যাই থাকুক, কিন্তু এই যে সংসার জীবনের যে ধর্মটা, সেটা তো আমাদের পালন করতেই হবে। তাই সব কিছু কাজ বাগিয়ে আমি পুজো করতে চলে এলাম। পুজো আমি করি না, মা করে, কিন্তু মা বলতে শাশুড়ি মা করে। তো আজকে আমি করলাম। মনটা ভালো ছিল না, তাই ঠাকুরের কাছে একটু প্রার্থনা করতে গেলাম। তো আজকে সব কিছু বাগিয়ে নিয়ে পুজোতে বসে গেছি। এবার পুজোর তো অনেক জোগাড় থাকে, টুকটুক করে জোগাড় করে নিচ্ছি। সব কিছু প্রসাদ দিলাম, ধূপ দিলাম, প্রদীপ জ্বালিয়েছি। ফাইনালি আমার পুজো হয়ে গেছে, এখন কমপ্লিট। তো আমাদের সাথে আমার ঠাকুর ঘরটা একটু শেয়ার করে নিচ্ছি। এই দেখো আমার মন্দির, আর আমি এইভাবেই পুজো করি। এবার প্রণাম করে নিই ঠাকুরকে একটু। আমাদের দৈনিক জীবনে উনি অবদান অনেকটা, তাই ওনাকে দেখে আমরা আগের বাড়ি। চলো এবার তুলসী মন্দিরে একটু জল দিয়ে আসি। তুলসী মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি। এরপরে আমি রান্নাবান্নার দিকে এগিয়ে যাব। তাই আমি রান্নার দিকে এগিয়ে যাব বলতে বলতে রান্নাতে চলে এলাম। তো এই রান্না করতে হবে। আজকে করেছি সব মিশিয়ে দিয়ে একটা তরকারি। আজকে যেমন দেখো অনেক কিছু আছে, যেহেতু এগুলো আমি বুনিয়েছিলাম কী সব কিছু দিয়ে একটা তরকারি হচ্ছে, ভাত হবে। আর এই ভাত ফুটে গেছে, বলতে বলতেই আমার তরকারি রেডি। একটু আলোচনা করেছি, ছেলেগুলো একটু আলু ভেজেছি, আর এটা কী বলো তো, কাঁঠাল পাতার বড়া। তো সব রেডি করে এবার গ্যাসটা মুছে কড়াই টড়াই ধুয়ে নেব। আজকে প্রতিদিনের কাজ এটাই থাকে। আজকের মতো এখানেই। যদি ভালো লাগে আমার ভিডিও, তো একটু কমেন্ট, শেয়ার, লাইক করে দিও। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই পাশে থেকো। টাটা।